আসসালামু আলাইকুম। আমরা যারা ফ্যামিলি কার্ড করা নিয়ে চিন্তিত, কীভাবে ফ্যামিলি কার্ড করবেন, ফ্যামিলি কার্ড করতে কী কী তথ্য লাগে জানি না, আমরা আজকের ভিডিওতে মূলত ফ্যামিলি কার্ডের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কিভাবে আবেদন করতে পারেন এবং আবেদন করতে গেলে আপনি কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, এ টু জেড সবগুলি বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফ্যামিলি কার্ডের আবেদনের যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিবন্ধিত সংক্রান্ত প্রশ্নাবলী, মানে স্মার্ট কার্ড করতে গেলে আপনি কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, এখানে কিন্তু সবগুলি বলা আছে আপনি কীভাবে করতে পারবেন, কী কী প্রয়োজন আপনার ডকুমেন্ট। এখানে দেখেন আপনার দেওয়া আছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর বা চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো: 1. উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। মানে আপনি যদি ফ্যামিলি কার্ড করতে চান তাহলে আপনার আইডি কার্ড এবং আপনার জন্ম তারিখটি এখানে অবশ্যই প্রয়োজন। 2 নাম্বার হলো উপকারভোগীর নামের নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। মানে আপনার আইডি কার্ডের সাহায্যে যে সিম আপনি তুলেছেন, যে নাম্বার ব্যবহার করতেছেন, সেই নাম্বারটি এখানে দিতে হবে। এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। মানে একই পরিবারের একাধিক ব্যক্তি এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। মানে আপনাকে মোবাইলে SMS-এর সাহায্যে বলে দেওয়া হবে যে আপনি কোথা থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। এখন আমরা অনেকে চাই যে এই আবেদনটি অনলাইনে করতে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কার্ড যদি হারিয়ে ফেলেন তবে ডুপ্লিকেট কার্ড কীভাবে নিয়ে আসবেন, এখানে অপশন দেওয়া আছে। হ্যাঁ, এখন আপনি কোনো তথ্য আপডেট করতে চান ওই কার্ডের মধ্যে, এখান থেকে আপডেট করতে পারবেন। এখন আপনি যদি নতুন করে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন দেখা যাবে যে শীঘ্রই সেবাটি চালু হবে। মানে অনলাইনের মাধ্যমে এখনও সবার জন্য এই আবেদনটি উন্মুক্ত করা হয়নি। যখন উন্মুক্ত করা হবে তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখন আপনি কীভাবে আবেদন করবেন? ওই যে আপনাকে এখন এই আবেদনটি করার জন্য আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের যে মেয়র অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর আছে, ওনার সাহায্যে এখন একটা ফর্ম নেবেন। ওইখান থেকে ইউনিয়ন পরিষদের ফর্ম নিয়ে ওই ফর্মটি ফিল আপ করে এখন ম্যানুয়ালি কাজটি করা সম্ভব। অনলাইনে এখন উন্মুক্ত হয়নি সবার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন। আবার বলে রাখি, এখনও কিন্তু অনলাইনের মাধ্যমে সবার জন্য এই আবেদনটি উন্মুক্ত করা হয়নি। ধন্যবাদ সবাইকে।